বেডশিটটা পাল্টে এবার ঘরের জিনিসপত্রগুলো একটু আমি মুছে নেব, কেননা আমাদের বাড়িতে রাইস মিল আছে, যেহেতু আমার ঘরের পাশেই প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। প্রতিদিন সকালবেলা একবার করে না মুছলে হয় না। এই যে আমার বেডশিট পাতা কমপ্লিট, আর বিছানাটা যদি বেডশিটটা সমান থাকে আর যদি পরিষ্কার থাকে তবে আমার ঘরটাও ভালো লাগে, আমার মনটাও একটু শান্তি হয় যে না আমার ঘরটা একটু পরিষ্কার আছে। এই দেখো আমার বেডশিট পাতা কমপ্লিট হয়ে গেছে, ঘরটাও একটু ঝেড়ে ঝুড়ে মুছে কমপ্লিট করে নিয়েছি। চলো আমি সারাদিনে এবার কি করি না করি আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা আমাদের বাড়ির গরুর দুধ, সকালবেলা দোয়ানো হলো। খাঁটি গরুর দুধ, এটা আমাদের বাড়ির গাই গরুর দুধ। দুয়ে নিয়ে যাচ্ছে এই সকালবেলা দিদি এসে দোয়াতে। মামি দুধ নাই, মামি দুধ নিতে এসেছে, বলতে আমাকে একটু দেখা। এই যে আমাদের দিদি ভাই, এই দিদি প্রতিদিন সকালে এসে দুধ নিয়ে যায় নিতে। চলো এই যে আমি এবার চা খেতে বসে গেছি। সকালবেলা আমি এখন চা খেতে বসে গেছি, নিয়েছি, এটা আমি খাবো চা এখন, তারপরে আবার আসছি পরে। চলো এবার ছাদের উপরে আমি জামাকাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি। জামাকাপড় কাচাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার ঝটপট করে আমি জামাকাপড়গুলো মেলে নিই। ভীষণ রোদ ছাদের উপরে, ওই জন্য আমি গামছাটা মুড়ি দিয়ে নিয়েছি। সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি স্নান সেরে চলে এসেছি ঘরে। এবার আমি একটু মাথা টাথাগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব, আঁচড়িয়ে নেব। চলো এবার আমি সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে নিয়ে এখন আমার আপাতত আর কোনো কাজ নেই। আবার ছেলে বাড়ি আসবে, তারপরে ছেলেকে নিয়ে খাওয়ানো চান করানো করাতে হবে। তা আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আর তোমরা কমেন্টের মাধ্যমে